আজকের বয়ানটা শুধু তোমাদের কোরআন বিল কোরআন শোনাবো রে ভাই। এই জন্য প্রথম প্রশ্ন করেছিলাম, কোরআন আমাকে কি মৃত্যুবরণ করতেই হবে? কোরআন বলেছে হ্যাঁ, উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। কোরআনকে বলেছিলাম যদি লুকিয়ে যাই, পালিয়ে যাই, তারপরেও মৃত্যুবরণ করতে হবে। কোরআন বলে হ্যাঁ, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। এবার 3 নাম্বার প্রশ্ন হলো, হে কোরআন, আমি কত বছর বয়সে আমার ইন্তিকাল হবে? আমার বয়স যখন 60 বছর হবে, 70 বছর হবে, 50 বছর হবে, 20 বছর হবে, 40 বছর হবে, এরপরে কি আমি ইন্তিকাল করব? আমার হায়াতের সীমানা কখন? আল্লাহ তাআলার কোরআনকে আপনি প্রশ্ন করলে কোরআন আপনার এত সুন্দর জবাব দেয় যে বান্দা তুমি কি দেখো না, একজন মানুষ যখন চাকরি করে 60 বছর বয়স হলে সরকার তাকে পেনশনে পাঠিয়ে দেয়, যাও তুমি রেস্টে চলে যাও, তোমার আর চাকরির তোমার দরকার নাই। তাহলে আমরা যে আল্লাহ তাআলার এরকম ভাবে ইবাদত করি, আল্লাহ তাআলার দুনিয়াতে বেঁচে আছি, কতদিন তার ইবাদত করতে হবে, কতদিন তার গোলামি করতে হবে, কত বছর এরকম ভাবে 18 বছর বয়স থেকে চাকরিতে ঢুকা যায়, 60 বছর বয়স হলে তাকে বের করে দেয়। শরীয়ত বলে মানুষকে 12 বছর বয়স থেকে সে আল্লাহ তাআলার শরীয়তের খাতায় তার নাম উঠে যায় এবং আল্লাহ তাআলার দফতরে তার নাম উঠে যায়। 12 বছর বয়স থেকে তার ইবাদত শুরু হয়ে যায়। আর ইবাদত করবে কতদিন? 60 বছর না 70 বছর? আল্লাহর কোরআন উত্তর দিয়ে বলে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলার কোরআন বলে বান্দা তুমি আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা দুনিয়াতে কতদিন তুমি জানো? আল্লাহ তাআলা সময় বলে দিলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা যতদিন তোমার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত তোমার এক রবের ইবাদত গোলামি করা লাগবে। কর আল্লাহু আকবার কর। আরে তুমি মৃত্যুর শয্যায় শুয়ে আছো, ওই মুহূর্ত জবানে আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা রাযিক ইল্লাল্লাহ লা মা'বুদ ইল্লাল্লাহ লা খালিক ইল্লাল্লাহ। আরে তোমার জবান দিয়ে বলো বলো বলো, মৃত্যুর আগ পর্যন্ত এক আল্লাহর গোলামি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে তো মৃত্যু দিবে। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন আমার কত বছর বয়সে আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর সময়টা কি? এবার আল্লাহর কোরআন আপনার প্রশ্নের 3 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বলে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলার কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দেয়। তোমার মৃত্যুর সময় তুমি জানতে চাও, তোমার মৃত্যুর সময় হচ্ছে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি রব প্রতিটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় রেখেছি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, উম্মাতিন আজাল, আমি প্রতিটা উম্মার জন্য, প্রতিটা জাতির জন্য, প্রতিটা গোত্রের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে নির্ধারিত একটা সময় রেখেছি। ইযা জাআ আজালুহুম, যখন তোমার নির্ধারিত সময়টা তোমার কাছে চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআ, তোমাকে 1 সেকেন্ডের কোনো অবকাশ দেওয়া হবে না। তোমাকে নির্ধারিত টাইমেই তোমাকে চলে যাওয়া লাগবে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়,
নির্ধারিত সময়ে তোমার এই রূহটা তোমার ভিতর থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? একবারে নির্ধারিত সময়ে তোমাকে এই রূহটা বের হয়ে যাবে। এরে ভাই, আপনার আমার এই রূহটা বের হওয়া যতটুকু আপনার আমি মনে করি এত সহজ না রে ভাই। আপনার আমার রূহ কিভাবে বের হয়? আল্লাহ তাআলা এখানে কুরআনুল কারীমের ভিতরে এরকম স্পষ্ট ভাষায় সূরাতুল কফের ভিতরে বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন, মানুষের যখন মুমূর্ষু অবস্থা হয়ে যায়, মানুষটা তখন বিছানার ভিতরে শুয়ে পড়ে, মানুষ যখন বিছানার ভিতরে মুমূর্ষু অবস্থায় শুয়ে পড়ে, মানুষের সাথে এমন কিছু অবস্থা, এমন কিছু আচরণ হয় যেটা আশেপাশের মানুষ কেউ কিছু বলতে পারে না, কিন্তু যার সাথে এই বিষয়গুলো হয় ওই ব্যক্তি এরকম ভাবে একমাত্র বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোকে কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আরে এ দুনিয়ার মানুষ, তুমি কি জানো না তোমার এমন একটা অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে পড়ে, এই শোনেন, আমরা রাত্রে ঘুমাই না? রাত্রে ঘুমাইলে কিন্তু অনেক কিছু স্বপ্নে দেখি। স্বপ্নে যখন আপনি দেখেন আপনার পাশে বসা স্ত্রী, সে কিছুই বলতে পারে না, পারে? এক লোক হঠাৎ করে স্বপ্নে জোরে চিৎকার মেরে উঠছে, ওঠার পর প্রশ্ন করে উঠে দেখে বিবি পাশে বসা। বিবিরা বলতেছে, এই বিবি, তুমি এখানে বসে আছো আর আমার এরকম 5 জনে মিললে একসাথে পিটাইতেছে, তুমি আমার একটু ধরলা না? বিবি হাসে, কি কর আপনি? আমি তো আপনার লগই বোয়া, আপনার আবার পিটাই কাটায়, আমি কাউকে দেখলাম না। বলে না, দেখো আমার 5 জনে ধইরা পিট মরা বান দিয়া এমন জোরে পিটাইতেছিল, আমি কোনো মতো জান নিয়ে উঠছি, নচেত আমার বাইরেই ফেলতো। আমার ভাইয়েরা, স্বপ্ন দেখলে বিবি সাহেব পাশে বসে যেমন বলতে পারে না, একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় বিছানার ভিতরে পড়ে যায়, ওই মুমূর্ষু ব্যক্তির সাথে কি কি হতে থাকে এটা তার পাশের আত্মীয় স্বজন গুলো কোনো কিছুই অনুভব করতে পারে না। তাফসীর কারকরা লিখেছেন, একজন মানুষ যখন এরকম ভাবে বিছানার ভিতরে শুয়ে পড়ে, লম্বা হয়ে শুয়ে থাকে, আল্লাহ তাআলার ফেরেশতারা এরকম 5 প্রকার ফেরেশতা তার কাছে আসে। আল্লাহু আকবার। 5 ধরনের ফেরেশতা তার কাছে আসে। 1 নম্বরে একদল ফেরেশতা তার কাছে আসে, এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা, আপনি কি আমাদের চিনেন? আপনি কি আমাদের চিনেন? ওই মুমূর্ষু ব্যক্তি ছা করে চুপচাপ শুধু তাকায় থাকে। বলে, তোমরা কারা? বলে, আমরা হচ্ছি ইয়া আব্দুল্লাহ, আমরা হচ্ছি আপনার রিজিকের ফেরেশতা। আপনার জীবনে আপনি যত দানা পানি খেয়েছেন, যত রিজিক খেয়েছেন, সমস্ত রিজিক গুলো আমরা আপনার জন্য তৈরি করে দিতাম, আপনার মুখে খাবার প্রস্তুত করে দিতাম। ইয়া আব্দুল্লাহ, আজকে আপনার সাথে আমাদের শেষ বিদায় নেওয়ার জন্য আসলাম, কারণ আল্লাহর জমিনে তার পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সব কটা তন্ন তন্ন করে ঘুরে ঘুরে দেখলাম, আপনার নামে কোথাও আল্লাহর খাজানায় একটা রিজিকের বরাদ্দ নাই। ইয়া আব্দুল্লাহ, বোঝা যায় আপনি আর দুনিয়াতে বাঁচবেন না, আর দুনিয়াতে বাঁচবেন না। এই জন্য আপনার সাথে সর্বশেষ দেখা করার জন্য আমরা আপনার থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার না। 2 নম্বর আরেক দল ফেরেশতা আসবে, এসেই সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। মুমূর্ষু ব্যক্তিটা শুধু তাকায় থাকবে, তাদের অবস্থাগুলো খেয়াল করবে।
আরে মুমূর্ষ ব্যক্তিকে এবার তাকায় যখন বলবে ইয়া আব্দুল্লাহ, আপনি কি আমাদের চিনেন? আমরা তো আপনার ওই খাদেম, ওই ফেরেশতা। আপনার জীবনে আপনি যত পানি ব্যবহার করেছিলেন, ওযুর পানি, গোসলের পানি, খাবারের পানি, আপনার কাপড় কাচার পানি, সমস্ত পানির ব্যবস্থা আমরা আপনার জন্য করে রাখতাম। ইয়া আব্দুল্লাহ, আপনার দুনিয়ার জমিনে এক ফুটা পানি আর বাজেট নাই, সব শেষ, সব শেষ। আপনার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি। আরে আল্লাহর বান্দা শুধু চুপচাপ করে তাকায়া থাকবে, তাকায়া থাকবে। এবার 3 নম্বর আরেক দল ফেরেশতা আসবে, এসে বলবে ইয়া আব্দুল্লাহ, আপনি কি আমাদের চিনেন? ইয়া আব্দুল্লাহ, এরকম ভাবে আপনার জীবনে আপনি যত তরি তরকারি, যত নাজ নিয়ামত ভোগ করেছিলেন, হে আব্দুল্লাহ, আমরা ছিলাম আপনার খাদেম। আজকে আল্লাহ তাআলার খাজানা থেকে আপনার সব কিছু শেষ হয়ে গেছে, আপনার সাথে দেখা করার জন্য আসছি। 4 নম্বর এক ফেরেশতা আসবে, সে এরকম ভাবে বলবে ইয়া আব্দুল্লাহ, আপনি কি আমাদের চিনেন? এই যে দেখেন, এই যে খাতা পত্রগুলো দেখতেছেন, আমরা হচ্ছি কিরামান কাতিবিন, আমরা আপনার সমস্ত আমল নামাগুলো এখানে নোট করতাম। ইয়া আব্দুল্লাহ, আপনার জবান বন্ধ হয়ে গেছে, আপনার হাত পায়ের নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে, আপনার দ্বারা গুনাহ করার আর কোনো সম্ভাবনা নাই। আপনার নামের ডায়েরি আমরা প্রস্তুত করে ফেলছি, এই যে দেখেন সব ডায়েরি প্রস্তুত হয়ে গেছে। এখন আপনার আর সময় নাই, এখন আপনাকে চলে যাওয়ার পালা। আর এই লোকটা দেখতে থাকবে, লোকটা দেখতে থাকবে আর কান্না করতে থাকবে, চোখ থেকে এক ফুটা করে পানি পড়তে থাকে। আরে মেয়েটা জাবরায়া ধরে আব্বা আব্বা বলে কাঁদে। আরে শখের স্ত্রী এরকম স্বামীর বুকে বারবার কাঁদে আর কাঁদে, আর বলে ও প্রাণের স্বামী কথা বলেন, কথা বলেন। সন্তানগুলো হাউমাউ করে কাঁদে আব্বা, কিন্তু জবাব দিতে পারে না, জবাব দিতে পারে না। আরে সব কিছু এরকম ভাবে প্যাকেট করা হয়ে গেছে, আমল নামাগুলো সব এরকম ভাবে তার সামনে দেওয়া হয়। আমার বার এরপরে 5 নম্বর এক ফেরেশতা আসে, যাদেরকে বলা হয় মালাকুল মাউত। এই মালাকুল মাউত আসার আগেই 5 ধরনের ফেরেশতা আল্লাহ তাআলা এরকম ভাবে সূরাতুন নাজিয়ার ভিতরে বর্ণনা করেছেন। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة। এরকম ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নাজিআর ভিতরে বলেন, ফেরেশতা যখন এরকম ভাবে আসে, এসেই বলে ও আল্লাহর বান্দা, লোকটা যদি গুনাহগার পাপিষ্ট হয়, আর এই লোকটা যদি পাপিষ্ট হয়, 70,000 ফেরেশতা আসবে। আরে এক একটার চোখ বিশাল বড় বড় কালো বর্ণের থাকবে, অত্যন্ত ভয়ঙ্কর। এবার এসে বলবে এই রূহ বের হ, এই নাফরমান বের হ, বের হ। রূহটা ভয়ে কাঁপতে থাকবে, রূহটা ভয়ে পুরো শরীরের দিকে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। রূহটা একবার এরকম ভাবে পায়ের দিকে দৌড় দেয়, একবার এরকম ভাবে নারীর দিকে দৌড় দেয়। রূহটা যখন বারবার দৌড়াবে, বের হতে চায় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়ান্নাজিআতি গারকা, তখন এক ফেরেশতা
মানুষের মুখের ভিতর দিয়ে একটা ডুব দিবে। আল্লাহু আকবার কর না। আপনাদের দেশে নদীতে যদি এরকম ভাবে জাহাজ অথবা অন্য ধরনের দামি কোনো জিনিস যদি ডুবে যায়, ডুবুরিরা এটাকে ডুবে যেরকম ভাবে তুলে নিয়ে আসে, ঠিক আল্লাহ তাআলা সূরাতুন নাজিআর ভিতরে বলেন ওয়ান্নাজিআতি গরকা, গরকুন অর্থ হলো ডুব দেওয়া, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। এই ফেরেশতা মানুষের মুখের ভিতর দিয়ে ঢুকে এবার সাঁতার কাটা শুরু করে দেয়, সাঁতার কাটা শুরু করে এই নফসটাকে ধরার জন্য। নফসটা ভয়ে দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে। আরে ভাই, এক পর্যায়ে যখন খাপ করে যখন এরকম নফসটাকে ধরে ফেলে আর টানতে টানতে যখন এরকম ভাবে এই নফসটাকে এরকম ভাবে রুটাকে টানতে টানতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই রূহটাকে যখন বারবার টানতে টানতে বাহির দিকে আনতে থাকে, এর ভাই মানুষের আত্মা এবং রূহ, আজকে এটা জানেন, ভালো করে বুঝেন, রূহ কোন দিক থেকে বের হয়? রূহ মানুষের মুখ দিয়ে বের হয়। কোন দিক দিয়ে? জোরে বলেন না। পায়খানার রাস্তা দিয়েও বের হয় না, চোখ দিয়েও বের হয় না, কান দিয়েও বের হয় না। মানুষের রূহটা মানুষের মুখ দিয়ে বের হয়। কি দিয়ে বের হয়? জোরে বলেন, মুখ দিয়ে। এবার যখন এরকম ভাবে টানা শুরু করে দেয়, রূহটাকে যখন টানতে টানতে একবারে এখানে নিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন এটাকে বলা হয় বালাগাতিল হুলকুম। আমার এরকম বালাগাতিত তারাকি, এরকম ভাবে টানতে টানতে এটাকে এরকম ভাবে বালাগাতিত তারাকির দিকে নিয়ে আসে। রূহটা টানা যখন একদিক থেকে টানতে থাকে, পা গুলো ঠান্ডা হতে থাকে প্রথমে, এরপরে পেটের দিকে আসে, ধীরে ধীরে এখান থেকে বুকের দিকে আসে। খুব ভালো করে বুঝেন, আমার এই আলোচনা আর কখনো শুনবেন কিনা আল্লাহ জানে। ভালো করে শুনেন রূহ কিভাবে বের হয়। এরপরে বুক থেকে যখন এখানে আসে, আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ তাআলা বলেন এই রূহটা, এই যে আমার দিকে তাকান, একটু প্র্যাকটিক্যাল দেখাই। এই যে আমার দাড়ি, এই যে আমাদের এই দুই পাশের এই কাঁধের দুই পাশের হাড্ডি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দুই পাশের এই যে হাড্ডি, এই হাড্ডির এখানে আইসা দেখবেন এখানে একটা গর্ত আছে। দুই পাশের হাড্ডি যেখানে আইসা এখানে মিলে দুই কাঁধের, এখানে কি আছে? জোরে বলেন না। একটা গর্ত আছে না নাই? ধরে দেখেন তো সবাই আছে কিনা। এটাকে বলা হয় বালাগাতিত তারাকি। কি বলা হয়? বালাগাতিত তারাকি বলে কোরআনের ভাষায়। আল্লাহ বলেন ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। মানুষের রূহটা যখন টানতে টানতে একবার এখানে চলে আসে, আরে এই জায়গার ভিতরে আসার পর দেখবেন এই জায়গাটা একটু টিক 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 করে একটু হালকা হালকা নড়ে। আপনারা জীবনে এখানে কেউ বসা আছেন কিনা যে হুজুর আমার সামনে একটা মুমূর্ষ ব্যক্তি মারা যায়, আমি পাশে ছিলাম, তার রূহটা বের হতে আমি দেখছি, এরকম কেউ দেখছেন নাকি? কন্ত দেখি এখানে কেউ নাই? আমার জীবনে এরকম আমার লাইফে আমার কয়েকটা হয়েছে, আমি দেখেছি নিজের হাতে। আমার আপন চাচতো ভাই সহ আমার আব্বাজান ইন্তিকাল করেছেন, পাশেই ছিলাম। আরে দেখলাম এরকম ভাবে হাত পা গুলো ঠান্ডা হতে হতে ধীরে ধীরে রূহটা সর্বলাস্ট এখানে চলে আসে, এখানে এসে টিক টিক করে হালকা হালকা নড়তে থাকে। তখনই বোঝা যায় যে আহারে আর নাই। কিন্তু এটাই শেষ না। আল্লাহ তাআলা বলেন এবার রূহটা বালাগাতিল হুলকুম এর ভিতরে চলে যায়। কোথায়? বালাগাতিল হুলকুম। হুলকুম বলে এই যে গলার এই যে শক্ত হাড্ডি, এখানে একটা হাড্ডি আছে না নাই? এটা মহিলাদের থাকে না বড় করে, কিন্তু পুরুষের যেটাকে আমরা এখানে দোর বলি বা এরকম কণ্ঠনালী বলি, যেটাকে বলি একটু শক্ত করে, এটাকে বলা হয় বালাগাতিল হুলকুম। এবার এই রূহটা বালাগাতিত তারাকি থেকে যখন হুলকুমের ভিতরে চলে আসে,
হুলকুম এমন একটি জায়গা রে ভাই, যার বাহিরে হুলকুমের ভিতরে যদি কোনো জিনিস ঢুকে যায় বের করা বড় কঠিন হয়ে যায়। আর হুলকুম থেকে কোনো জিনিস যদি বাহিরে চলে যায় তাহলে এটাকে আবার ভিতরে ঢুকানটাও কষ্ট হয়ে যায়। কথা বলছেন কিনা? এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ফেরেশতাদের মাধ্যমে ওই রূহটাকে টেনে টেনে বের করার জন্য যে ফেরেশতা নামায়া দেয়, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবার রূহটা যখন এরকম ভাবে বালাগতি তারাকির ভিতরে চলে আসে, বালাগতি তারাকি থেকে যখন হুলকুমের কাছে চলে আসে, আমার ভাইয়েরা রে, এই হুলকুমের ভিতর থেকে যখন রূহটা বের হয়, মানুষের মুখটা দিয়া কল কল করে ভরপুর হয়ে এরকম ভাবে, এরকম পুরা মুখটা ভরে এরকম ভাবে কল কল করে রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা